নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি গ্রুপের 102 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। তো অঙ্কটা কি লেখা আছে? সর্বপ্রথম লেট জি বি এ সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 8, দেন দ্য নাম্বার অফ জেনারেটর ইজ ইকুয়াল টু কত। আচ্ছা, জি এখানে একটা সাইক্লিক গ্রুপ বলা আছে, জি একটা সাইক্লিক গ্রুপ বলা আছে, যার অর্ডার বলা আছে কত না, অর্ডার অফ জি ইকুয়াল টু 8 বলা আছে। দেন দ্য নাম্বার অফ জেনারেটর, এখানে যখন জেনারেটরের সংখ্যা চাইবে তার মানে আমরা জানি নাম্বার অফ জেনারেটর বের করতে গেলে কি হয় না, 8 এর থেকে ছোট অর্থাৎ লেস দেন 8 অ্যান্ড প্রাইম টু 8। ঠিক আছে, 8 এর থেকে ছোট এবং 8 এর সাথে প্রাইম কি কি সংখ্যা হতে পারে না, আমরা জানি 1 হবে, 1 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে। দেখো আর কিছু হচ্ছে না, 2 তো হবে না, 2 4 8, 4 হবে না, 4 দুগুণে 8। ঠিক আছে, তাহলে আমার 8 এর থেকে ছোট এবং 8 এর সাথে প্রাইম নাম্বার কটা পাচ্ছি না, 4টা পাচ্ছি, 1 3 5 7। দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট 103 অঙ্কটা কি লেখা আছে দেখো, লেট জি বি এ সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 11। এখানে লেখা আছে কত না, জি একটা সাইক্লিক গ্রুপ, তার অর্ডার কত লেখা আছে না 11। তো বলেছে দেন দ্য নাম্বার অফ এলিমেন্ট যে নাম্বার অফ এলিমেন্ট জি বিলংস টু জি সাইজ দ্যাট। তাহলে দেখো এখানে কি না, আমাকে জিটা একটা সাইক্লিক গ্রুপ বলা আছে, যার অর্ডার বলা আছে 11। তার মানে আমি লিখি অর্ডার অফ জি ইকুয়াল টু কত না 11। ঠিক আছে, তো আমরা জানি 11টা কি নাম্বার না, প্রাইম নাম্বার। তো 11টা যেহেতু প্রাইম নাম্বার হচ্ছে, তো এখানে কিন্তু তোমাকে জেনারেটর চাইনি, কি বলেছে দেন দ্য নাম্বার অফ এলিমেন্টস। ঠিক আছে, জি বিলংস টু জি, অর্থাৎ জি এর মধ্যে তাহলে কতগুলো এলিমেন্ট পাবো না, যেহেতু এটা 11 আছে তো এর মধ্যে কতগুলো এলিমেন্ট পাবো, 11 - 1। যেহেতু এটা প্রাইম নাম্বার, তো সুতরাং আমি ডাইরেক্টলি বলে দিতে পারবো 11 - 1 ইকুয়াল টু এর মধ্যে 10টা এলিমেন্ট থাকবে। দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট যেটা লেখা আছে দেখো, দ্য লিস্ট অফ দ্য জেনারেটর অফ Z9। ঠিক আছে, Z9 এর আমার লিস্ট অফ দ্য জেনারেটরগুলো বের করতে বলেছে। আচ্ছা, Z9 মানে কত, Z9 মানে আমরা জানি এই যে 0 বার, 1 বার, 2 বার, 3 বার করে ডট ডট করে কত না 8 বার পর্যন্ত আমরা আসছি কত না Z9। এবার আমাকে কি দ্য লিস্ট অফ দ্য জেনারেটর অফ Z9 বলেছে, Z9 এর জেনারেটরগুলো বের করতে বলেছে। তার মানে কি 9 এর থেকে ছোট আর কি বের করতে হবে না, প্রাইম টু 9। এই তো সূত্র, এটা তো আর অন্য কিছু নয়। তাহলে 9 এর থেকে ছোট আর প্রাইম টু 9 কি কি হতে পারে না, 1 2 3টা তো হবে না, 3 3 কে 9, 4 5 6টা হবে না, কারণ 3 2 6, 3 3 কে 9, 7 আর 8। তার মানে কটা পাচ্ছি, 1 বার, 2 বার, 4 বার, 5 বার, 7 বার, 8 বার। দেখো এখানে তো আর কটা লেখা নেই, লেখা আছে পুরো সংখ্যাগুলো লেখা আছে। তাহলে 1 2 4 5 7 8 অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট 105 105 এর দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো, বলা আছে দ্য লিস্ট অফ দ্য জেনারেটর অফ সাবগ্রুপ জেনারেটর অফ 3 অফ Z27 ইজ ইকুয়াল টু কত। আচ্ছা, Z27 বলা আছে, Z27, আর আমার এখানে জেনারেটর কত বলা আছে না, জেনারেটর 3 মধ্যে বলা আছে। ঠিক আছে, তাহলে যেহেতু তোমার আমাদের বলতে পারবো মড 3 হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 9। ঠিক আছে, কেন 9 পেলাম, কারণ আমরা জানি যে এখানে 27 আছে, 27/3 ইকুয়াল টু কত 9। তাহলে মড 3 যে জেনারেটর অফ 3 যেটা আছে, এটা যে গ্রুপটা আছে সেই গ্রুপের অর্ডার কত হচ্ছে 9। তাহলে আমাকে কি বের করতে বলেছে, দ্য লিস্ট অফ দ্য জেনারেটর অফ দ্য সাব গ্রুপ 3। তাহলে আমি সাপোজ এই যে সাব গ্রুপ যেটা আছে, যে তোমার জেনারেটর অফ 3 যে সাব গ্রুপটা আছে, এই সাব গ্রুপের আন্ডারে আমাকে যদি লিস্ট অফ দ্য জেনারেটরগুলো বের করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে না, 27/3 ইকুয়াল টু 9। 9 এর থেকে ছোট এবং 9 এর সাথে প্রাইম নাম্বার কি কি হতে পারে না, আমরা জানি 1 বার, 2 বার, 3 বার তো হবে না, 3 3 কে 9, 4 বার, 5 বার, 7 বার আর 8 বার। এগুলো হচ্ছে 9 থেকে ছোট এবং 9 এর সাথে প্রাইম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অফ Z27 আছে, Z27 এর মধ্যে আছে। তো সুতরাং আমাকে এটা কি না, প্রত্যেকটা এলিমেন্টকে আমি 3 দ্বারা গুণ করে দেবো। 3 দ্বারা যদি গুণ করে দিই তাহলে কত পাচ্ছি, 3 বার, 6 বার, 3 4 12, 3 5 15, 3 7 21, 3 8 24। তার মানে কত না, 3 6 12 15 21 24। তার মানে দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা, পরবর্তী 106 দাগের অঙ্কটা কি লেখা আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। কোনটা সত্য, ইন এ সাইক্লিক গ্রুপ এভরি এলিমেন্ট ইজ এ জেনারেটর, এভরি সাইক্লিক গ্রুপ হ্যাজ এ ইউনিক জেনারেটর, আর এভরি সাইক্লিক গ্রুপ হ্যাড অ্যাট লিস্ট 2 জেনারেটর, ইন এ সাইক্লিক গ্রুপ অনলি আইডেন্টিটি এলিমেন্ট ইজ এ জেনারেটর। আচ্ছা দেখো তো কি বলা আছে, ইন এ সাইক্লিক গ্রুপ এভরি এলিমেন্ট ইজ এ জেনারেটর। আচ্ছা, আমি একটা সাইক্লিক গ্রুপের উদাহরণ দিচ্ছি, 1 - 1 I আর -I। এই যে যেটা ছিল I - I, এই সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে আমরা জানি শুধুমাত্র দুটো জেনারেটর আছে, একটা I আর একটা -I। তো সুতরাং এখানে বলা আছে এভরি এলিমেন্ট হচ্ছে জেনারেটর, সেটা কি হবে, হবে না। এভরি সাইক্লিক গ্রুপ হ্যাজ এ ইউনিক জেনারেটর, প্রত্যেকটা সাইক্লিক গ্রুপের মধ্যে তো একটাই জেনারেটর আছে, এটা কি কখনো হবে, এটাও হবে না। কারণ কি এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো জেনারেটর আছে। এভরি সাইক্লিক গ্রুপ হ্যাজ অ্যাট লিস্ট 2 জেনারেটর, অবশ্যই, কারণ কি মিনিমাম দুটো জেনারেটর থাকতে হবে। তার কারণটা কি আমরা জানি, যদি কোনো একটা সাইক্লিক গ্রুপের এ একটা জেনারেটর হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কত না, এ ইনভার্সটাও একটা জেনারেটর হবে, আমাদের থিওরেম ছিল। সুতরাং একটা সাইক্লিক গ্রুপে মিনিমাম দুটো জেনারেটর আমার থাকবেই, 2 এর বেশি থাকতে পারে, অসুবিধা কিছু নেই। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার।
আচ্ছা, পরবর্তী 107 দেখেন অঙ্কটা কি লেখা আছে দেখো, ইন এ সাইক্লিক গ্রুপ জি হ্যাজ অনলি ওয়ান জেনারেটর দেন দ্য গ্রুপ জি কন্টেন ইকুয়াল টু কত। আচ্ছা দেখো তো, ইন এ সাইক্লিক গ্রুপ জি হ্যাজ অনলি ওয়ান জেনারেটর, একটা সাইক্লিক গ্রুপে কেবলমাত্র একটাই জেনারেটর আছে, তাহলে সেখানে কি না দুটো সেই জেনারেটর, অতএব দ্য গ্রুপ জি কন্টেন টু এলিমেন্টস, অ্যাটলিস্ট টু এলিমেন্ট, অ্যাটমোস্ট টু এলিমেন্ট। আচ্ছা দেখো তো কি বলেছে, যেহেতু আমার একটাই জেনারেটর আছে, তো আমরা কেলেন্স 4 গ্রুপটা যদি আমরা বলি, K4 গ্রুপটা, তাহলে আমরা জানি ই এ বি সি, ঠিক আছে। এইখানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি এই পুরো গ্রুপটা কিন্তু একটা জেনারেটর, একটা সাইক্লিক গ্রুপ হবে না, কিন্তু এর থেকে যে প্রপার সাবগ্রুপগুলো পাবো আমি বলেছিলাম ই কমা এ, আগের ক্লাসে বলেছিলাম ই কমা বি, আবার দেখো ই কমা সি, এখানে দেখো প্রত্যেকটাই কিন্তু কি আছে না এক একটা জেনারেটর আছে। আচ্ছা সরি, প্রত্যেকটা এক একটা সাইক্লিক গ্রুপ। তার কারণটা কি, এখানে জেনারেটর হচ্ছে এ, দেখো জেনারেটর এ, তার মানে কি এ টু দি পাওয়ার 1 সেটাও এর মধ্যে আছে, এ স্কোয়ার মানে ই সেটাও এর মধ্যে আছে, এ কিউব মানে আবার এ টু দি পাওয়ার 4 মানে আবার ই, সে একই ঘুরে ফিরে আসছে। তাহলে কি বলবো না, এখানে লেখা আছে ইফ এ সাইক্লিক গ্রুপ জি হ্যাজ অনলি ওয়ান জেনারেটর, এখানে কি একটাই জেনারেটর আছে, তাহলে দ্য গ্রুপ জি হ্যাজ কন্টেন, তাহলে সেই গ্রুপের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকতে পারে, দেখো একটাও থাকতে পারে, শুধু আইডেন্টিটি এলিমেন্টটা থাকলো, সেটাও কি না একটা সাইক্লিক গ্রুপ হয়ে যাবে অবশ্যই। তো সুতরাং একটাও থাকতে পারে বা দুটোও থাকতে পারে, তো সুতরাং অ্যাট মোস্ট টু এলিমেন্ট যেটা আছে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কারণ কি একটা সাইক্লিক গ্রুপ যার একটাই জেনারেটর আছে, যদি একের বেশি জেনারেটর থাকে তাহলে তার সেক্ষেত্রে দুইয়ের বেশি এলিমেন্ট থাকতে পারবে, কিন্তু যেহেতু একটাই জেনারেটর আছে, তো সুতরাং সেখানে আমার কি একমাত্র আইডেন্টিটি এলিমেন্ট, এবং আইডেন্টিটি এলিমেন্ট যদি জেনারেটর না হয়, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট ছাড়া আর একটা যে এলিমেন্ট যেটা তার জেনারেটর হবে সেটুকু শুধু থাকবে, আর 3 নম্বর কোনো এলিমেন্ট অবশ্যই থাকবে না, ঠিক আছে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, এটা কি না অ্যাটমোস্ট টু এলিমেন্ট, ঠিক আছে। কারণ আমরা জানি শুধু ই থাকলে সেটাও একটা সাইক্লিক গ্রুপ হবে, আর ই আর এ দুটো থাকলে সেটাও একটা সাইক্লিক গ্রুপ হবে। এখন যদি 2 এর বেশি হয়ে যায় তখন সেক্ষেত্রে কি হবে না, তখন সেটা হবে না, তার কারণ হচ্ছে তখন 3 নম্বর এলিমেন্টটা তাহলে কি করে আসবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। 107, এবার দেখো 108 যেটা আছে বলছে ইফ ইন এ গ্রুপ জি নট such that order of g equal to 65 then the group g not is equal to কত। আচ্ছা দেখো তো এখানে কি লেখা আছে না, একটা গ্রুপ জি নট লেখা আছে যার অর্ডারটা লেখা আছে কত না 65, তার মানে আমি লিখি অর্ডার অফ জি ইকুয়াল টু 65, এটাকে দুটো প্রাইম নাম্বারের মাল্টিপল আকারে লিখতে পারবো, কারণ দেখো আমরা লিখতে পারি তো 5 × 13 ইকুয়াল টু 65, এখানে আমরা পি কিউ ইকুয়াল টু লিখতে পারি। আচ্ছা পি একটা প্রাইম নাম্বার, কিউ একটা প্রাইম নাম্বার, যদি দুটো প্রাইম নাম্বারের গুণফল আকারে লেখা যায়, ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারবো না সেক্ষেত্রে, তো সেবারে আমরা দেখবো কি না, এই যে এখানে আমাকে একটা জিনিস, একটা থিওরেম আছে সেটা আমি লিখে দিচ্ছি, দেখো ইফ পি ডাজ নট ডিভাইড কিউ মাইনাস 1, যদি পিটা কিউ মাইনাস 1কে ডিভাইড না করে, ঠিক আছে, তাহলে কি হবে, জিটা সাইক্লিক গ্রুপ হবে, ঠিক আছে, দেন জি ইজ সাইক্লিক, ঠিক আছে। তাহলে কি বলেছে না, অর্ডার অফ জি যেটা আছে সেটাকে আমি দুটো যখন প্রাইম নাম্বারের প্রোডাক্ট আকারে লিখবো, এবং যদি দেখা যাচ্ছে ইফ পি ডাজ নট ডিভাইড কিউ মাইনাস 1, যদি পিটা কিউ মাইনাস 1 দ্বারা ডিভিজিবল না হয়, তখন আমরা কি বলবো, জিটাকে সাইক্লিক গ্রুপ বলবো। এখানে দেখতে পাচ্ছি পি মানে কত আছে 5, কিউ মাইনাস 1 মানে 13 মাইনাস 1 ইকুয়াল টু 12, তার মানে 5 ইজ নট ডিভাইড বাই কিউ মাইনাস 1, দ্যাট মিনস এটা কি হবে না সাইক্লিক গ্রুপ হবে। আচ্ছা 109 অঙ্কটা কি লেখা আছে দেখো, ইন এ সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 10 দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 5, ঠিক আছে। তাহলে আমার 5-এর অর্ডার যেগুলো আছে সেগুলো যে দ্য নাম্বার অফ এলিমেন্ট অফ অর্ডার 5 কত বের করতে হবে। আচ্ছা এখানে কি লেখা আছে, ইন এ সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 10, তাহলে আমরা লিখতে পারি তো অর্ডার অফ জি ইকুয়াল টু কত না 10, তাহলে এখানে একটা সাইক্লিক গ্রুপ যেহেতু বলা আছে, তার মানে আমরা লিখতে পারবো সাপোজ এর জেনারেটরটা জি ইকুয়াল টু জেনারেটর অফ এ, অর্থাৎ যেহেতু সাইক্লিক গ্রুপ তো সুতরাং একটা জেনারেটর অবশ্যই থাকবে, তো ধরে নিলাম তার জেনারেটরটা হচ্ছে এ, তাহলে যেহেতু এটার অর্ডার 10 আছে, তার মানে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার 10 ইকুয়াল টু ই, ঠিক আছে। এবার আমাকে কি বের করতে হবে না, যার অর্ডার 5 দ্য নাম্বার অফ এলিমেন্ট অফ অর্ডার 5, ঠিক আছে। তাহলে আমি এই এ টু দি পাওয়ার 10কে লিখতে পারি তো এ স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 10 ইকুয়াল টু ই, তাহলে আমরা লিখতে পারি দেখো যেহেতু এ স্কোয়ার হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু ই, তার মানে আমি লিখবো অর্ডার অফ এ স্কোয়ার ইকুয়াল টু কত বেরোলো না, অর্ডার অফ এ স্কোয়ার ইকুয়াল টু 5। এবার দেখো তাহলে আমার জেনারেটরগুলো যদি বের করতে হয়, তাহলে আমরা জানি কি না অর্ডার অফ এ স্কোয়ার ইকুয়াল টু যেহেতু 5, তাহলে এই যে জেনারেটরগুলো সেটা কি হবে লেস দেন 5 অ্যান্ড প্রাইম টু 5, 5-এর থেকে ছোট এবং 5-এর সাথে প্রাইম, 5-এর থেকে ছোট আর 5-এর সাথে প্রাইম নাম্বার কি হতে পারে না 1 2 3 4, চারটাই হবে তো 1 2 3 4, 5-এর থেকে ছোট বলেছে, তাহলে নাম্বার অফ এলিমেন্ট কতগুলো পাচ্ছি না 4টা পাচ্ছি, দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 110-এর অঙ্কটা কি লেখা আছে দেখো তো,
ইফ দ্য নাম্বার অফ জেনারেটর অফ অ্যান ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ ইজ ইকুয়াল টু কত? আমরা তো জানি যে একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ যদি হয়, আমি একটা ছোট্ট এক্সাম্পল ধরে নিচ্ছি, দ্য নাম্বার অফ জেনারেটর অফ অ্যান ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ। আচ্ছা, ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ একটা, যেমন আমি এক্সাম্পল দিচ্ছি না, জেড একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, জেড প্লাস। আচ্ছা দেখো তো সেটা কত না, মাইনাস ইনফিনিটি থেকে চলে আসছে -1 0 1 দিয়ে তারপর আমরা যাচ্ছি কত না প্লাস ইনফিনিটি। ঠিক আছে, তাহলে আমরা জানি যে একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের মধ্যে শুধুমাত্র দুটোই আমার কি থাকবে না জেনারেটর থাকবে। তো একটা যেহেতু সাইক্লিক গ্রুপ বলেছে, ইনফাইনাইট কোথায় কত থাকেরটা 110-এরটা, হ্যাঁ 110-এরটা কি লেখা আছে, দ্য নাম্বার অফ জেনারেটর অফ এন ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ। যেহেতু ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ বলেছে, তো সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি জেনারেটর হিসেবে কত পাবো না 1 পাবো। যদি 1কে জেনারেটর পাই তাহলে কি 1-এর যে অ্যাডিটিভ ইনভার্স যেটা আছে সেটাও কি হবে না অবশ্যই কি হবে না একটা আইডেন্টিটি এলিমেন্ট, একটা জেনারেটর হবে। তাহলে 1 যেহেতু একটা জেনারেটর, 1-এর যে অ্যাডিটিভ ইনভার্স কত না -1 একটা জেনারেটর। তাহলে এই যে আমি জেড প্লাস গ্রুপটা পাচ্ছি, সেই সাইক্লিক গ্রুপের মধ্যে কটা জেনারেটর পাচ্ছি না দুটো জেনারেটর পাচ্ছি। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 111 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো, দ্য নাম্বার অফ জেনারেটর অফ এ সাইক্লিক গ্রুপ Z10+। ঠিক আছে, আচ্ছা Z10+, তার মানেটা কি আমরা জানি, এটা হচ্ছে কি এর মধ্যে নাম্বার অফ এলিমেন্ট কটা থাকবে না আমরা জানি, দেখো 0 বার 1 বার 2 বার করে করে 9 বার পর্যন্ত পাচ্ছি। আচ্ছা টোটাল নাম্বার অফ এলিমেন্ট কটা না 10টা। তাহলে নাম্বার অফ জেনারেটর বলেছে, যেহেতু এর অর্ডার হচ্ছে 10, ঠিক আছে, তার মানে অর্ডার হচ্ছে 10। অর্ডার 10 মানে কি, আমার যখন নাম্বার অফ জেনারেটর চাইবে তার মানেই একটা জিনিস মাথার মধ্যে ক্র্যাক করবে, <10 অ্যান্ড প্রাইম টু 10। আচ্ছা 10-এর থেকে ছোট এবং 10-এর সাথে প্রাইম নাম্বার কি কি থাকতে পারে না 1 3 5 7 9, কটা পাচ্ছি না 5টা। দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই সরি 1 3 7 9, 5টা কি করে হবে, 5 2 10 মিলে যাচ্ছে, 4টা মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা 112 দাগের অঙ্কটা দেখো তো, দ্য নাম্বার অফ জেনারেটর অফ এ সাইক্লিক গ্রুপ Z11 ইন্টু Z13 ইকুয়াল টু কত? দেখো এটা একটা সূত্র আছে, এই সূত্রটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, এই সূত্রের উপর বেস করেই করতে হবে। দেখো এখানে কত লেখা আছে, Z11 ক্রস Z13। ঠিক আছে, তো তাহলে আমরা দেখতে পাচ্ছি 11 একটা প্রাইম নাম্বার, 13 একটা প্রাইম নাম্বার। ঠিক আছে, তাহলে যখন দুটোই প্রাইম নাম্বার থাকবে তো আমার সূত্র হচ্ছে কি ফাই অফ পি কিউ। ঠিক আছে, ফাই অফ পি কিউ মানে কত না ফাই অফ পি ইন্টু ফাই অফ কিউ। আচ্ছা ফাই অফ পি মানে আবার কত, ফাই অফ পি মানে P-1, ফাই অফ কিউ মানে হচ্ছে Q-1। আচ্ছা তাহলে আমরা এখানে পি মানে কত না 11 -1 ইকুয়াল টু 10, আর Q-1 13 -1 ইকুয়াল টু 12 ইন্টু 10 ইকুয়াল টু 120 120। তাহলে আমার অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা 113 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো, বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল ফর এ সাইক্লিক গ্রুপ উইথ 4 জেনারেটর। ঠিক আছে, বলছে এর মধ্যে কোনটা 4 জেনারেটরের এক্সাম্পল। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমার Z8 Z9 Z6 Z আছে না, জেড প্লাসের মধ্যে আমরা জানি দুটো জেনারেটর থাকবে, একটা +1 আর একটা -1। ঠিক আছে, এটা আমরা জানা আছে আমাদের। আচ্ছা Z8 মানে কি, আমাদের রুল হয়ে একটাই জিনিস বলেছি, <8 অ্যান্ড প্রাইম টু 8। আচ্ছা 8টা দিয়ে আগে চেক করি, 8-এর থেকে ছোট এবং 8-এর সাথে প্রাইম নাম্বার কি কি হতে পারে 1 3 5 7। দেখো তো এর থেকে বেশি হতে পারে না, তার মানে সুতরাং আমরা প্রথমেই পেয়ে গেছি কটা জেনারেটর না 4টা জেনারেটর আমি পেয়ে গেছি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ সাইক্লিক গ্রুপ উইথ 4 জেনারেটর। তাহলে 4 জেনারেটর কোনটা না অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 9টা যদি দেখো তাহলে দেখো তো 1 2 3 হবে না, 4 5 6 হবে না, 7 আর 8 কটা হলো হচ্ছে 1 2 4 5 7 8, 1 2 3 4 5 6টা হয়ে যাচ্ছে, তো এটা হবে না। আচ্ছা Z6টা যদি দেখো 6-এর থেকে কম কত 1 2 3 তো হবে না, 4 হবে না, 5 1 2 5। এর নাম্বার অফ জেনারেটর কটা হচ্ছে না 3টা, তার মানে এটাও হবে না। এর নাম্বার অফ জেনারেটর কটা আমি তো জানি দুটো। ঠিক আছে, 1 আর -1। তাহলে আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। 114 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অর্ডার অফ নন অ্যাবিলিয়ান গ্রুপ জি। ঠিক আছে, অর্থাৎ এই যে এখানে এইরকম অঙ্কগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এখানে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অর্ডার অফ এ নন অ্যাবিলিয়ান গ্রুপ, অর্থাৎ জি একটা নন অ্যাবিলিয়ান গ্রুপ, তার অর্ডার নিচের কোনটা হতে পারে 21 13 29 25। আমরা জানি কি না এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ অ্যাবিলিয়ান, অর্থাৎ যে সমস্ত গ্রুপের অর্ডারটা প্রাইম থাকবে তারা অ্যাবিলিয়ান হয়। তাহলে এখানে দেখো দুটো প্রাইম নাম্বার পাচ্ছি 13 আর 29, তাহলে এরা কি হবে, এরা অবশ্যই অ্যাবিলিয়ান সাইক্লিক গ্রুপ হবে। কিন্তু কি বলেছে এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ অ্যাবিলিয়ান, এটা অবশ্যই অ্যাবিলিয়ান গ্রুপ হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি না এদের অর্ডার এটা যেহেতু তোমার নন অ্যাবিলিয়ান বলেছে, তো সুতরাং 13 আর 29 হবে না। এবার আমার পড়ে আছে কত না 25 আর 21। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম প্রথমে অর্ডার অফ জি ইকুয়াল টু 25। একে তো আমি লিখতে পারি 5 স্কোয়ার, 5 মানে কি এটাকে লিখতে পারি পি স্কোয়ার। পি মানে কি, পি মানে একটা প্রাইম নাম্বার পি স্কোয়ার। ঠিক আছে, পি হচ্ছে একটা প্রাইম, তার মানে যেহেতু এটা প্রাইম নাম্বারের স্কোয়ার আকারে লিখতে পাচ্ছি, তো সুতরাং এটাও হচ্ছে কি না অ্যাবিলিয়ান গ্রুপ।
তাহলে আমার লাস্ট পর্যন্ত পড়ে আছে কত না 21 পড়ে আছে। তাহলে অর্ডার অফ জি ইকুয়াল টু 21। এই 21টাই কি হচ্ছে না একমাত্র নন অ্যাবিলিয়ান গ্রুপ। ঠিক আছে, এরা তিনজন অ্যাবিলিয়ান হয়ে যাচ্ছে, তার মানে আমার নন অ্যাবিলিয়ান কোনটা হচ্ছে না 21 হচ্ছে নন অ্যাবিলিয়ান। আচ্ছা নেক্সট 115 কি লেখা আছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট, নিচের কোনটা কারেক্ট সেটা আমাকে দেখতে বলেছে। অ্যাবিলিয়ান গ্রুপ মে হ্যাভ নন অ্যাবিলিয়ান সাবগ্রুপ, কোনো অ্যাবিলিয়ান গ্রুপের অবশ্যই নন অ্যাবিলিয়ান সাবগ্রুপ থাকতে পারে। নন অ্যাবিলিয়ান গ্রুপ মে হ্যাভ অ্যাবিলিয়ান সাবগ্রুপ। আচ্ছা আমরা প্রথমেরটা আগে পড়ি, আমরা জানি যে এভরি সাবগ্রুপ অফ অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ ইজ অ্যাবিলিয়ান। ঠিক আছে, আমরা জানি এভরি সাবগ্রুপ অফ অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ, অর্থাৎ অ্যাবিলিয়ান গ্রুপ মানেই কি, অ্যাবিলিয়ান মানেই হচ্ছে যেটা এবি ইকুয়াল টু বি হবে, দ্যাট মিনস কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে। সেখান থেকে আমরা যদি কোনো একটা সাবসেটকে নিয়ে নিই তাহলে অবশ্যই সেটা কি করবে না অ্যাবিলিয়ান প্রপার্টি হোল্ড করবেই করবে। তো তাহলে আমরা বলতে পারবো কি যে অ্যাবিলিয়ান গ্রুপ মে হ্যাভ নন অ্যাবিলিয়ান গ্রুপ লেখা সাবগ্রুপ আছে, এটা হতেই পারে না, কারণ কি অ্যাবিলিয়ান গ্রুপে যত সাবগ্রুপ থাকবে সবগুলোই কি হবে না অ্যাবিলিয়ানই হবে। তাহলে 1 নম্বর অপশন বলতে পারছি না। 2 নম্বর অপশানে দেখো নন অ্যাবিলিয়ান গ্রুপস মে হ্যাভ এ অ্যাবিলিয়ান সাবগ্রুপ। দেখো যেমন দেখো নন অ্যাবিলিয়ান গ্রুপস মে হ্যাভ এ অ্যাবিলিয়ান সাবগ্রুপ, নন অ্যাবিলিয়ান গ্রুপের কি থাকতে পারে না অ্যাবিলিয়ান সাবগ্রুপ থাকতে পারে। যেমন দেখো S3 হচ্ছে কি না একটা নন অ্যাবিলিয়ান গ্রুপ, আর A3টা হচ্ছে কি না একটা অ্যাবিলিয়ান সাবগ্রুপ। ঠিক আছে, দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার দেখো কি সি নম্বর অপশন যেটা আছে, সাইক্লিক গ্রুপ মে হ্যাভ নন সাইক্লিক সাবগ্রুপ। আমরা জানি সাইক্লিক গ্রুপে যতগুলো সাবগ্রুপ থাকবে সেগুলো সবই হবে কি সাইক্লিক গ্রুপ। ঠিক আছে, নন সাইক্লিক গ্রুপস ক্যান নট হ্যাভ এ সাইক্লিক সাবগ্রুপ, নন সাইক্লিক গ্রুপের কোনো সাইক্লিক সাবগ্রুপ থাকতে পারে না। ঠিক আছে, নন সাইক্লিক সাবগ্রুপ ক্যান নট হ্যাভ এ সাইক্লিক সাবগ্রুপ, আমরা তো দেখতেই পাচ্ছি এটা নন সাইক্লিক গ্রুপ ক্যান নট হ্যাভ এ সাইক্লিক সাবগ্রুপ, নন সাইক্লিক গ্রুপের কোনো সাইক্লিক সাবগ্রুপ থাকতে পারে না। আমরা যদি কেলেন্স 4 গ্রুপটাকে দেখি, দেখো তো কেলেন্স 4 গ্রুপে আমরা জানি কি না EABC আছে, EABC। এখানে দেখো এটা কি, এটা একটা নন সাইক্লিক গ্রুপ, কিন্তু এর যখন আমরা সাবগ্রুপগুলো নিচ্ছি E, A তখন সেটা কি হচ্ছে না সাইক্লিক গ্রুপ হচ্ছে, তার মানে অপশন ডিটাও হচ্ছে না, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যায়, 116 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, বলা আছে কি না P and P² আর বোথ জেনারেটর অফ এ সাইক্লিক গ্রুপ অফ অর্ডার n, দেন দেখো যদি পি আর পি স্কোয়ার দুটোই জেনারেটর হয় অফ এ সাইক্লিক গ্রুপ অফ অর্ডার n, তাহলে অবশ্যই মনে রাখতে হবে, এটা মুখস্থ রেখে দিবে, n মাস্ট বি অড, nটা কি হতে হবে না nটা অড নাম্বার হতে হবে। যদি nটা অড নাম্বার হয় তাহলে পি এবং পি স্কোয়ার দুটোই কি হবে না তার সাইক্লিক গ্রুপ হবে। যেমন দেখো আমি এই যে এখানে একটা এক্সাম্পল করানোর সময় বললাম, এই দেখো অর্ডার অফ 25 যেটা বললাম। ঠিক আছে, দেখো এখানে অর্ডার অফ 25 আমরা জানি তো 25 নাম্বারটা কি, 25 নাম্বারটা কিন্তু প্রাইম নয়, 25 নাম্বারটা অড নাম্বার। এই কারণের জন্য আমরা দেখলাম কি না অর্ডার অফ পি অ্যান্ড অর্ডার অফ পি স্কোয়ার যেটা আছে, তাহলে অর্ডার অফ এ অ্যান্ড অর্ডার অফ এ স্কোয়ার, তাহলে দেখো 5 স্কোয়ার হয়ে যাচ্ছিল না, তো এই জন্য আমি কি বললাম না 5 নাম্বারটা আবার কি প্রাইম নাম্বার, দ্যাট মিনস সেটা অ্যাবিলিয়ান করে দিলাম। ঠিক একই রকম করে এখানে যেটা বললাম 116 অঙ্কটা, তাহলে মনে রাখবে পি এবং পি স্কোয়ার দুটোই জেনারেটর হবে কোন একটা সাইক্লিক গ্রুপের, কখন না যখন তার অর্ডারটা অড হবে, n মাস্ট বি অড। পরবর্তী 117 দাগের অঙ্কটা দেখো তো কি লেখা আছে, বলছে এভরি ফাইনাইট গ্রুপ অফ অর্ডার লেস দেন 6 মাস্ট বি অ্যাবিলিয়ান। এটা আমি সূত্র পড়িয়েছিলাম তোমাদেরকে, থিওরেম পড়িয়েছিলাম যে প্রত্যেকটা সাব আছে এভরি ফাইনাইট গ্রুপ অফ অর্ডার লেস দেন 6 মাস্ট বি এ অ্যাবিলিয়ান গ্রুপ। ঠিক আছে, পরবর্তী দেখো লেখা আছে 118 দাগেটা, আইডেন্টিফাই ফ্রম দ্য বিলো দ্য স্টেটমেন্ট হুইচ ইজ নট ট্রু, নিচের কোনটা সত্য নয় সেটা আমাকে বের করতে বলেছে। দেখো এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবিলিয়ান, আমরা জানি প্রত্যেকটা সাইক্লিক গ্রুপই হচ্ছে কি না অ্যাবিলিয়ান। 2 নম্বর বলা আছে ইফ দ্য এলিমেন্ট এ ইজ এ জেনারেটর অফ দ্য সাইক্লিক গ্রুপ দেন এ ইনভার্স অলসো জেনারেটর অফ দ্য গ্রুপ জি, এটাও সত্য এটাও সত্য, কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের প্রত্যেকটাই পরীক্ষার জন্য কাজে লাগবে। 3 নম্বর লেখা আছে দেখো অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ ইজ নেসেসারিলি সাইক্লিক। ঠিক আছে, বলছে একটা অ্যাবিলিয়ান গ্রুপকে অবশ্যই সাইক্লিক গ্রুপ হতে হবে। আচ্ছা দেখো তো আমরা কেলেন্স 4 গ্রুপটাকে যদি বলি, কেলেন্স 4 গ্রুপে কি ছিল না EABC ছিল, এটা তো একটা অ্যাবিলিয়ান গ্রুপ, কিন্তু সেটা কি সাইক্লিক গ্রুপ, সেটা সাইক্লিক গ্রুপ হচ্ছে না। তার মানে কি না আমরা এখানে বলতে পারবো অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ ইজ নেসেসারিলি সাইক্লিক গ্রুপ, এটা কিন্তু মিথ্যা, এটা হতে পারে না, আমাকে নট ট্রু কোনটা সেটা দেখাতে বলেছে। এবার দেখো দ্য সিমেট্রিক গ্রুপ S3 ইজ নট সাইক্লিক, আমরা জানি S3টা সাইক্লিক নয়, কিন্তু তার যখন অল্টারনেটিভ গ্রুপটা বের করবো, অল্টারনেটিং গ্রুপ অর্থাৎ যেটাকে বলা হচ্ছে A3টা আবার কি হয়ে যাচ্ছে না সাইক্লিক গ্রুপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা 119 অঙ্কটা কি দেখা আছে দেখো তো, লেট G বি এ ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ অ্যান্ড H বি এ
এইচ বি সাবগ্রুপ দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। ঠিক আছে, তাহলে বলেছে কি না জি হচ্ছে একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ আর এইচ হচ্ছে তার একটা সাবগ্রুপ। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, তার মধ্যে কোনটা কারেক্ট সেটা আমাকে বের করতে বলেছে। এইচ ইজ নট নেসেসারিলি সাইক্লিক গ্রুপ, এইচ ইজ ফাইনাইট, এইচ ইজ ইনফাইনাইট, এইচ ইজ নট নেসেসারিলি অ্যাবিলিয়ান। ঠিক আছে, এই চারটা জিনিস আমাকে লেখা আছে। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র বা একটা থিওরেম জানি। কি থিওরেম? এভরি নন ট্রিভিয়াল সাবগ্রুপ অফ এ ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ ইজ ইনফাইনাইট। ঠিক আছে, যদি কোনো একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ থাকে, ঠিক আছে, তার যদি কোনো নন ট্রিভিয়াল সাবগ্রুপ হয় তাহলে সেটা অবশ্যই কি হবে না ইনফাইনাইট সাবগ্রুপ হবে। তাহলে আমাকে কি বলা আছে, জি একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপই বলা আছে আর এইচ তার একটা সাবগ্রুপ বলা আছে, তাহলে এইচটাও কি হবে না এইচটাও অবশ্যই ইনফাইনাইট হবে। কারণ কি এখানে এইচটা ট্রিভিয়াল সাবগ্রুপ বলা নেই, তাহলে এইচটা অবশ্যই কি হবে না ইনফাইনাইট। তার মানে 119 সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আমাকে পুরো এই থিওরেমগুলো কিছু মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাই। 120 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, ল্যাগ্রেঞ্জিয়াস থিওরেম স্টেট দ্যাট। আচ্ছা, ল্যাগ্রেঞ্জিয়াস থিওরেমটা কি ছিল? ল্যাগ্রেঞ্জিয়াস থিওরেমটা ছিল দেখো, দ্য অর্ডার অফ এভরি সাবগ্রুপ অফ এ ফাইনাইট গ্রুপ ইজ এ ডিভাইজার অফ জি। ঠিক আছে, অর্থাৎ দ্য অর্ডার অফ এভরি সাবগ্রুপ অফ এ ফাইনাইট গ্রুপ, অর্থাৎ আমি একটা ফাইনাইট গ্রুপ জি একটা যে কোনো ফাইনাইট গ্রুপ ধরে নিলাম, তাহলে আমরা বলতে পারবো অর্ডার অফ দ্য সাবগ্রুপ অফ এনি ফাইনাইট গ্রুপ। অর্থাৎ আমি যদি এর মধ্য থেকে একটা সাবগ্রুপ নিয়ে নিই, সেটা ধরে নিলাম এইচ, তাহলে এর অর্ডার হলো কত না অর্ডার অফ এইচ, এটা হলো কত না অর্ডার অফ জি। ঠিক আছে, তাহলে অর্ডার অফ এইচ ইজ দ্য ডিভাইজার অফ অর্ডার অফ জি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি না ল্যাগ্রেঞ্জিয়াস থিওরেমে বলা ছিল। আরো একবার বলছি থিওরেমটা পুরো ছোটস্থ মুখস্থ রেখে দিবে। The order of every subgroup of a finite group is a divisor of G। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলেছে, order of an element divide the order of the group, order of every subgroup divides the order of the group, order of every subgroup ডিভাইডস দ্য অর্ডার অফ ফাইনাইট গ্রুপ। এই দেখো অর্ডার অফ এভরি সাবগ্রুপ, দেখো লেখা আছে না প্রত্যেকটা সাবগ্রুপের অর্ডার ডিভাইডস দ্য অর্ডার অফ দ্য ফাইনাইট গ্রুপ। অবশ্যই এটাকে কি হতে হবে না ফাইনাইট গ্রুপ হতে হবে। যদি এইচটা ফাইনাইট গ্রুপ না হয় তাহলে কিন্তু ল্যাগ্রেঞ্জিয়ান প্রপার্টি হোল্ড করবে না। অবশ্যই কি না এইচটাকে ফাইনাইট গ্রুপ হতে হবে। এখানে কি লেখা আছে, অর্ডার অফ দ্য সাবগ্রুপ ডিভাইডস দ্য অর্ডার অফ এনি গ্রুপ লেখা আছে। দেখো একই জিনিস আছে, কিন্তু এখানে শুধু এনি গ্রুপ আছে, এখানে ফাইনাইট গ্রুপ আছে। তো এনি গ্রুপের ক্ষেত্রে হবে না, শুধুমাত্র ফাইনাইট গ্রুপের ক্ষেত্রেই এটা পসিবল হবে। ঠিক আছে, এটা ল্যাগ্রেঞ্জিয়াস থিওরেম। আচ্ছা, 121 কি লেখা আছে, if G be a group of order 24 then G must have a subgroup of order। তাহলে দেখো তো G এর একটা অর্ডার লেখা আছে কত না 24 লেখা আছে G এর অর্ডার। দেন আমরা একটা জিনিস বলতে পারবো, জি এর অর্ডার যেহেতু 24, তো সুতরাং এখানে নাম্বার অফ এলিমেন্ট কতগুলো আছে 24 নাম্বার অফ এলিমেন্ট থাকা মানে সেটা কি হচ্ছে না ফাইনাইট গ্রুপ। আর ফাইনাইট গ্রুপ মানে অবশ্যই তার যে সাবগ্রুপটা হবে তার অর্ডার কি হবে না এর অবশ্যই একটা ডিভাইজার হবে। ঠিক আছে, তাহলে দেখো তো তোমাকে সাবগ্রুপের অর্ডারটাই চেয়েছে, তাহলে অবশ্যই সাবগ্রুপের অর্ডার যেটা হবে সেটা 24-এর যে কোনো একটা ডিভাইজার হবে। দেখো 5 ইজ নট ডিভিজিবল, 5টা হচ্ছে না, 7টা হচ্ছে না, 11টা হচ্ছে না, একমাত্র 3 8 24 3টা ডিভাইজার হচ্ছে। দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 122 অঙ্কটা কি লেখা আছে দেখা যাক তো। বলছে লেট জি ইকুয়াল টু এ, এটা হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 30। এখানেও লেখা আছে, দেখো জি এর অর্ডারটা কত লেখা আছে না 30। দ্যাট মিনস অর্ডার অফ জি ইকুয়াল টু 30 লিখে রাখি। দেন দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য সাব গ্রুপ উইথ a টু দি পাওয়ার 5। দেখো a টু দি পাওয়ার 5 লেখা আছে না, তাহলে আমরা এখানে আমি ডিরেক্টলি বলে দেবো কত না 30/5 ইকুয়াল টু কটা 6টা। তাহলে কি দেন দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য সাব গ্রুপ, তাহলে নাম্বার অফ এলিমেন্টস কটা হবে না 6টা হবে। বলবে কি করে হবে না একটা ই হবে, একটা তোমার a টু দি পাওয়ার 5 হবে, একটা a টু দি পাওয়ার 10, একটা a টু দি পাওয়ার 15, একটা a টু দি পাওয়ার 20 আর একটা a টু দি পাওয়ার 25। মানে কোনটা a টু দি পাওয়ার 30 বলা আছে না, তার মানে কত a টু দি পাওয়ার 25। তাহলে কটা হচ্ছে দেখো তো 1 2 3 4 5 6 6টা হচ্ছে। তাহলে কি না অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 123 123 অঙ্কটা কি লেখা আছে দেখো তো, ইফ জি বি এ গ্রুপ সাই দ্যাট জি বাই জেড জি ইজ সাইক্লিক দেন জি ইজ ইকুয়াল টু কত। ঠিক আছে, এটা আমাদের পুরো থিওরেম বেসড কোশ্চেন। তো মনে রাখবে যদি জি একটা গ্রুপ হয়, জি বাই জেড জি যদি সাইক্লিক গ্রুপ হয় তাহলে জিটা অবশ্যই কি হবে না কমিউটেটিভ গ্রুপ হবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, এটা জাস্ট একটা থিওরেম বেসড কোশ্চেন। ঠিক আছে, পরবর্তী যেটা লেখা আছে, যদি এইচ একটা সাবগ্রুপ হয় অফ এ সাইক্লিক গ্রুপ জি দেন জি বাই এইচ ইকুয়াল টু কত। ঠিক আছে, আচ্ছা দেখো আমি তোমাদেরকে একটা থিওরেম করিয়েছিলাম, সেই থিওরেমটা দেখাচ্ছি। কি লেখা আছে দেখো তো, বলছে ইফ এইচ বি এ সাবগ্রুপ অফ এ কমিউটেটিভ গ্রুপ জি, যদি এইচ একটা সাবগ্রুপ হয় কার না জি কমিউটেটিভ গ্রুপ জি এর, দেন দ্য কোসেন্ট গ্রুপ জি বাই এইচ ইজ কমিউটেটিভ। ঠিক আছে,
তখন জি বাই এইচটা কমিউটেটিভ হবে। তাহলে দেখো ভালো করে বোঝো কি বলা আছে, যদি এইচ একটা সাবগ্রুপ হয়, কার সাবগ্রুপ না জি একটা গ্রুপের সাবগ্রুপ, জি গ্রুপটা আবার কি গ্রুপ না কমিউটেটিভ গ্রুপ। যদি জিটা কমিউটেটিভ গ্রুপ হয় আর ওই কমিউটেটিভ গ্রুপের একটা সাবগ্রুপ যদি এইচ হয়, তাহলে আমরা বলতে পারবো জি বাই এইচ যে গ্রুপটা হবে সেটাও একটা অবশ্যই কমিউটেটিভ গ্রুপ হবে। বাট দ্য কনভার্স ইজ নট ট্রু, কিন্তু এর কনভার্সটা অবশ্যই সত্য না, ঠিক আছে। অর্থাৎ যদি জি বাই এইচটা কমিউটেটিভ হয় তাহলে যে জিটা কমিউটেটিভ হবে সেই বিষয়ে কিন্তু সেটা কিন্তু সত্য না। তাহলে দেখো তো 124 নম্বরটা কি লেখা আছে, যদি এইচ একটা সাবগ্রুপ হয় অফ এ সাইক্লিক গ্রুপ জি, তাহলে জি সাইক্লিক গ্রুপের আন্ডারে যদি এইচ একটা সাবগ্রুপ হয়, দেন জি বাই এইচটা কি হবে না জি বাই এইচটা একটা সাইক্লিক গ্রুপ হবে। কারণ আমরা দেখো আমরা জানি কি না এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবিলিয়ান, প্রত্যেকটা সাইক্লিক গ্রুপই কি হচ্ছে না অ্যাবিলিয়ান। তার মানে কি জিটা কমিউটেটিভ গ্রুপ হচ্ছে, তাহলে জি বাই এইচটাও কি হবে জি বাই এইচটাও কমিউটেটিভ হবে। তার মানে এখানে তো কি আছে সরি জি বাই এইচটা কি হবে না সাইক্লিক গ্রুপ হবে। দ্যাট মিনস অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারণ এখানে লেখা আছে কি না এইচটা সাইক্লিক গ্রুপ বলা আছে, সাইক্লিক গ্রুপ জিটা একটা সাইক্লিক গ্রুপ বলা আছে, সুতরাং জি বাই এইচটাও কি হতে হবে তখন সাইক্লিক গ্রুপ হতে হবে। আচ্ছা 125 নম্বরটা কি লেখা আছে, এইচ বি এর সাবগ্রুপ হবে কমিউটেটিভ গ্রুপ জি, দেখো লেখা আছে না এইচ একটা সাবগ্রুপ কার না একটা কমিউটেটিভ গ্রুপ জি এর, তখন জি বাই এইচটা কি হবে না কমিউটেটিভ গ্রুপ হবে। এই আমি যে থিওরেমটা দেখালাম সেই থিওরেমের উপর বেস করে। আচ্ছা 126 কি লেখা আছে, ইফ জি বি এ নন কমিউটেটিভ গ্রুপ জি উইথ সেন্টার জেড দেন জেড বাই জি ইজ ইকুয়াল টু কত হবে। যদি জিটা নন কমিউটেটিভ হয় তাহলে এই জি বাই জেডটা কি হবে নন সাইক্লিক হবে, ঠিক আছে। অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা নেক্সট 127 নম্বরে কি লেখা আছে দেখো তো, ইফ এইচ বি এ সাবগ্রুপ অফ এ গ্রুপ জি, যদি এইচটা জি এর একটা সাবগ্রুপ হয় তাহলে কি বলেছে দেন সাই দ্যাট জি বাই এইচ ইজ কমিউটেটিভ দেন জি ইজ ইকুয়াল টু কত। দেখো তো আমি বললাম যদি জিটা কমিউটেটিভ হয় তাহলে জি বাই এইচটা কমিউটেটিভ হবে, কিন্তু কনভার্স ইজ নট ট্রু বলেছিলাম না, জি বাই এইচটা যদি কমিউটেটিভ হয় জিটা যে কমিউটেটিভ হতেই হবে সে বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। তার মানে কি জি ইজ সাইক্লিক জি ইজ কমিউটেটিভ জি মে নট বি কমিউটেটিভ, তার মানে কি অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 128 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো, A subgroup H of a group G is said to be a normal subgroup of G। আচ্ছা নর্মাল সাবগ্রুপ যদি H একটা সাবগ্রুপ হয় G এর আন্ডারে তখন সেটাকে নর্মাল সাবগ্রুপ আমি কখন বলবো। দেখো এটাও আমাদের থিওরেম বেসড কোশ্চেন, আমরা জানি কি লেফট কোসেট ইকুয়াল টু রাইট কোসেট সমান হতে হবে, এবং তার মধ্যে এই যে লেফট কোসেট মানে কি A ক্যাপিটাল H, রাইট কোসেট ইকুয়াল টু কি না H ক্যাপিটাল H ইন্টু A, আর এই যে নিচে যে এটা আছে না এই এটা কার মধ্যে থাকতে হবে না A বিলংস টু G, এটা G এর মধ্যে থাকতে হবে। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এখানেও লেখা আছে এইচ ইকুয়াল টু এইচ এ, কিন্তু এটা কার মধ্যে ঢুকিয়ে দিয়েছে এটা এইচ এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তো সুতরাং এটা আমার হবে না। আবার দেখো এখানে এ বিলংস টু এইচ আছে কিন্তু এখানে কি লেখা আছে ফর সাম লেখা আছে, আমরা জানি ফর অল এ বিলংস টু জি এর জন্য হবে, ঠিক আছে। আচ্ছা 129 অঙ্কটা কি লেখা আছে দেখো তো, বলা আছে লেট জি প্লাস লেট জি ইকুয়াল টু জেড থ্রি ইকুয়াল টু 0 2 0 1 2 3 করে 7 পর্যন্ত অ্যান্ড এইচ বি এ সাবগ্রুপ অফ 0,4 দেন দ্য নাম্বার অফ লেফট কোসেট ইজ 0,4 ইকুয়াল টু কত। আচ্ছা নাম্বার অফ লেফট কোসেট মানে কি যেটা তোমার ডিস্টিংক্ট হতে হবে। আচ্ছা 0,4 আছে, আমাকে যদি ডিস্টিংক্ট লেফট কোসেট হতে হয় তাহলে প্রথমে একটা 0,4 হলো, আর একটা কি হবে না এর সাথে 1 যোগ করে দাও, 0 সাথে 1 যোগ করলে 1 আর 4 এর সাথে 1 যোগ করলে 5, তারপরে একটা 2 যোগ করে দাও মানে 2, তারপরে 4 প্লাস 2 ইকুয়াল টু 6, 3 যোগ করে দাও 3 হলে 3 আর 4 আর 3 যোগ করলে 7, ঠিক আছে না। অর্থাৎ আমি যদি বলি একটা এইচ তারপরে একটা হচ্ছে কত না 1 প্লাস এইচ, তারপরেটা পাবো 2 প্লাস এইচ, তারপরেটা পাবো 3 প্লাস এইচ, তারপরেটা যদি আমরা যোগ করে দিই ঠিক আছে 4 প্লাস এইচ যদি করে দিই তাহলে আমার কত হবে 0 0 4 আর 4 4 8 হচ্ছে। দেখো 8 তো হতে পারে না, 8 মানে আবার 0 চলে আসছে, তাহলে সেই 4 আর 0 মানে আবার একের সাথে আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে। তো সুতরাং আমরা এখানে কটা পাচ্ছি লেফট কোসেট 1 2 3 4টা লেফট কোসেট পাচ্ছি, কারণ 5 নম্বর আমি যখনই 4 প্লাস এইচ করে দেবো তখনই আমার কি হবে না আমার প্রথমটার সাথে আইডেন্টিক্যাল হয়ে যাবে। যখন আমি থিওরি ক্লাস করেছিলাম এগুলো সম্পর্কে পুরো ডিটেলসে বুঝিয়েছিলাম। দেখো এটা হচ্ছে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা 130 অঙ্কটা কি লেখা আছে দেখো তো, এ সাবগ্রুপ এইচ অফ এ গ্রুপ জি ইজ সেড টু বি দ্য নর্মাল সাবগ্রুপ অফ জি। এই দেখো একই অঙ্ক লেখা আছে একটা সাবগ্রুপ এইচ জি এর একটা সাবগ্রুপ আছে এইচ, তো তখন বলছে এইচটাকে আমি তখন নর্মাল সাবগ্রুপ অফ জি কখন বলতে পারবো, এইচটাকে আমি নর্মাল সাবগ্রুপ অফ জি তখনই বলতে পারবো যদি এক্স এইচ এক্স ইনভার্স ইজ এ সাবসেট অফ এইচ ফর অল এক্স বিলংস টু জি এর জন্য হয়, ঠিক আছে। এটা আমরা একদম থিওরেম বেসড কোশ্চেন, নর্মাল সাবগ্রুপের থিওরেম ইজিলি আমরা বের করে নিতে পারবো, ঠিক আছে জানি। পরবর্তী 131 অঙ্কটাও দেখো একটা থিওরেম বেসড কোশ্চেন দিয়েছে, লেট এইচ বি এ সাবগ্রুপ অফ এ গ্রুপ জি। এইচ হচ্ছে কি না একটা সাবগ্রুপ কার না জি এর, এন্ড
জি ইন্ডেক্স এইচ ইকুয়াল টু 2, যদি জি আর জি ইন্ডেক্স এইচ ইকুয়াল টু 2 হয় তাহলে আমরা একদম অরিজিনালি বলতে পারবো কি না এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ। ঠিক আছে, এই থিওরেমটাও আমি তোমাদের করিয়েছিলাম। দেখো এই যে লেখা আছে ইফ এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি অ্যান্ড জি ইন্ডেক্স এইচ ইকুয়াল টু 2 দেন এইচ ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। ঠিক আছে, দেখো 130 অঙ্ক করে দিলাম। পরের ক্লাসে আমি রিং অ্যান্ড ফিল্ড সম্পর্কে শুরু করবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।